কাঁচরাপাড়া 7 নম্বর ওয়ার্ডের সুবোধ রায় সরণি গান্ধী প্রাইমারি স্কুলের পাশের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় দুইজনকে আহত আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএমএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের একটি গাড়ি এবং আধিকারিকরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। তার পাশাপাশি ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা এবং ব্যবসায়ী সমিতির সম্পাদক ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এই ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে এলাকাবাসীরা। এই ঘটনার প্রসঙ্গে কি প্রতিক্রিয়া শুনে নেব আমরা। শোনা গেছে এবং আমাকে ফোন করা হলো, আমি সাথে সাথে চলে আসলাম। কি হয়েছে তো বুঝতে পারছি না, এবং এসে শুনলাম যে একটা বাচ্চার নাকি হাত পুড়ে গেছে। এটা খুব দুঃখজনক ঘটনা। আশা করা যায় না যে আমাদের বীজপুর শহরে এরকম একটা ঘটনা ঘটবে। এবার দেখুন কি কারণে হয়েছে সেটা তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি করে বলবো যে এটা রাজনৈতিক নাকি এটা কোনো ব্যবসা সূত্রে, সেটা তো আমি বলতে পারছি না। কিন্তু যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। কি চাইছেন? চাইছি যে এই করেছে এই কাজটা তার যেন মানে শাস্তি হয়, সেটাই আমি চাইছি। কেন হবে এরকম? আজকে ওনার বাড়িতে হয়েছে, কালকে তো আমার বাড়িতেও হতে পারে। সেটা কেন হবে? এটা আমি চাইছি যেন শাস্তিটা তার হয়। আমরা তো একটু আগে এখান দিয়ে বেরিয়েছি, মিনিট 20-25 আগে বেরিয়ে আমরা কর্মস্থলে গিয়েছিলাম। তা খবর পেলাম সাথে সাথে যে আমাদের ওয়ার্ডে, আমার পাড়াতে, আমাদের তৃণমূলের কর্মী, তার ব্যবসায়ী যে প্রতিষ্ঠান আছে সুবোধ রায় সরণি রোডে, তা কিছু দুষ্কৃতীরা এসে টোটো করে এসে নাকি বোম মেরে গেছে। 3-4টে বোম মেরেছে শোনা গেছে, এবং শুনতে পেয়ে আমরা দৌড়ে এসেছি। তার যে দোকানে যে দুটো স্টাফ ছিলেন দুজনই আহত হয়েছে। একজনের পা, একজন হাতে গুরুতর অবস্থায় আহত হয়েছে। তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। আমরা থানা থেকে পুলিশ এসছেন, বীজপুর থানা এসছেন, ফায়ার ব্রিগেড এসছেন, এবং তারা ইনভেস্টিগেশন করছেন কীভাবে কী হচ্ছে। যেহেতু কিছুটা ধরা পড়ার একটু সুযোগ আছে আমাদের, কারা এসেছিলেন আমাদের পাশে, এখানে একজন ভাই সিসি ক্যামেরা আছে, সেখানে হয়তো ধরা পড়তে পারে। তা আমরা সবাই মিলে তদন্ত করছি। যেহেতু আমাদের তৃণমূল কর্মী উনি, এবং তার ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে এভাবে দিন দুপুরে দুষ্কৃতীরা বোম মেরে গেলে কারা, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করুক। তা দেখুন, আমরা চাই আমাদের এলাকায় কোনোদিন আজ অনেক দিন, বহু বছর আমাদের এই এলাকায় আমরা যেভাবে আছি, বসবাস করছি, বিশেষ করে তৃণমূল আসার পর থেকে আমাদের এখানে কোনোদিন বোমাবাজি এরকম হয়নি। যে হঠাৎ আমরা আজকে বহু বছর পরে জিনিসটা দেখতে পেলাম। তা আমরা প্রশাসনের কাছে এবং আমাদের বিধায়ক ও চেয়ারম্যানের কাছে আবেদন রাখবো যেন আর এই দুষ্কৃতী ধরার চেষ্টা করে, এবং আমাদের 7 নম্বর ওয়ার্ড যেন শান্তিপূর্ণভাবে বজায় রাখে, সাধারণ মানুষ যেন শান্তিভাবে চলাফেরা করতে পারে। এটা তো হওয়ার কথা নয়। এটা আমাদের অত্যন্ত দুঃখজনক ঘটনা। বীজপুরের মাননীয় বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে যেভাবে বীজপুর চলছে, কিছুদিন আগে আপনারা দেখলেন যে সারা পশ্চিমবঙ্গে বীজপুর একটা প্রথম স্থান অধিকার করেছে আইন শৃঙ্খলার দিক থেকে, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান কমল অধিকারী তার সহযোগিতায় বীজপুরে যত কটি ক্লাব রয়েছে, এবং তিনি কঠোর হাতে যাতে মানুষের সাথে থেকে তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করে, কোনো বিশৃঙ্খলার সাথে জড়িত না থাকে, তিনি কিন্তু এই বার্তাটা সবাইকে দিয়ে রেখেছেন আমাদের কমল অধিকারী মহাশয়। এটা কারা করেছে, সে যারাই হোক, চেয়ারম্যান এটা শুনেছেন, সিসিটিভি প্রশাসনকে বলেছেন সিসিটিভি দেখে তাদের এগেইনস্ট এফআইআর হবে। কোনো দুষ্কৃতী বিধায়ক সুবোধ অধিকারী থাকাকালীন, কমল অধিকারী থাকাকালীন বীজপুরের মাটিতে ঘুরতে দেওয়া যাবে না। তবে যত বড় মাপের এই দুষ্কৃতী, শান্ত বীজপুরকে অশান্ত করার একটা চেষ্টা। আমি আগেই বললাম, শান্ত বীজপুর শান্তই থাকবে, অশান্ত হবে না। যারা অশান্ত করতে এসছে তারা অশান্ত হয়ে ফিরে যেতে হবে। পুলিশ আধিকারিকদের সাথে কথা হয়নি। আমি এখন ঘটনাস্থলে আসলাম। কাউন্সিলরও রয়েছে, 2 কাউন্সিলর, কল্যাণকর, শর্মিষ্ঠা, এবং আমাদের কানুও রয়েছে, রঘু জারবাইতে আমাদের আরেকজন শিক্ষক কাউন্সিলর অলোকময় লাইরি রয়েছেন, অসীম বিশ্বাস, সবাই এখানে আছে। মা বোনেরা সবাই এখানে এই ঘটনাটার নিন্দা করছেন। এটা যারাই করুক, এটা চলছে সব জায়গায়। পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে মানুষ এটা নীরবে নির্ভীতে প্রতিবাদ করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিসিটিভি দেখে দুষ্কৃতীদের বের করতেই হবে।